কতদিন পরে নির্বাচন হবে? 7 মাস পরে। 7 মাস পরেই সরকার আছে আর নাই। এই সরকারকে কোথাও খুঁজে পাবেন? আপনার কোনো দরকার লাগলে তাদের কাছে পাবেন। একটা ভালো জিনিস আছে, তার আর একবার ক্ষমতা দখলের জন্য কোনো কুচক্র, কোনো ধরনের ষড়যন্ত্র ধান্দা করছেন না। আমি ডক্টর ইউনূস সহ যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিই। ভালো এটা যদি না হতো তাহলে এই সরকারের উপরে মানুষ কোনোই আস্থা রাখতে পারতো না, কারণ এদের ব্যর্থতার কোনো সীমা নাই। এরা কোনো জিনিস ঠিক মতো সোজা করতে পারেনি, দাঁড় করাতে পারেনি, নিয়ম শৃঙ্খলা আনতে পারেনি। কিন্তু চলে যে যাবে সেইটা ভালো। কিন্তু আর একটা দিক হচ্ছে, যদি যেহেতু ছেড়ে যাবেন, অতএব বলে ছেড়েই যখন দেবো তখন যেদিকে ইচ্ছা সেদিকে যাকে, আবার কি করার আছে? তাহলে কী হবে? আমি একইভাবে বলছি, আজকে এই যে অধ্যাদেশটি আমরা কথা বলছি, সেই অধ্যাদেশ সম্পর্কে তাদের শোনা দরকার। আমি বলছি, যারা বলির হায়দার কিংবা ফয়েজ তৈয়বকে পারলে আজকের এই পুরা অনুষ্ঠানটা কিন্তু আমরা ভিডিও করছি, এই ভিডিও আমি তাদের কাছে পাঠিয়ে দেবো একটা করে। তারা দেখুক, শুনুক, আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে বলতে পারে, কারণ সরকারের সাথে শত্রুতা করার কোনো জায়গা নেই। এই সরকার আমাদের পথে কোথাও দাঁড়াচ্ছেন এখন পর্যন্ত দেখছি না। অদৃশ্যভাবে কোনো জিনিস যদি কাজ করে তা তো বলতে পারবো। এর মধ্যে যদি কোনো আন্তর্জাতিক চক্র থাকে, এর মধ্যে যদি কোনো ভূ রাজনীতির ব্যাপার থাকে, যেটাকে আমরা জিও পলিটিক্স বলি, অন্যদের স্বার্থ থাকে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু সেটা বাদ দিলে আমি মনে করি এই সরকার বা সরকারের পক্ষ থেকে ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য, দীর্ঘস্থায়ী করবার জন্য কোনো রকম বিশেষ তৎপরতা নাই। অতএব তারা চলে যাবে, এবং যাবেন যে এই যাওয়াটা একটা ভালো সম্মানের সাথে চলে যাক, সেই কাজটা হলেই ভালো। একটাই কাজ, এই যে সংস্কার এত কথা হয় না। ধরেন আমি আপনাদের যদি জিজ্ঞেস করি, বলেন তো ভাই কোন সংস্কারটা হয়েছে? একটা বলেন যে এই সরকার করেছে। সরকার কিন্তু বলতে পারে না, আমাদের আলোচনা তো শেষই হয়নি, জাতীয় ঐক্যমত্য গড়েই ওঠেনি, এটা যা গড়ে উঠবে তার উপরে আমরা করব। তার মানে 1 বছর কোনো কাজই করেন নাই। বাকি সময় যে আলোচনাগুলো চলছে, একটু আগে নজরুল ভাই বললেন না, আমি সেখানে প্রথম দিকে তো রেগুলার গেছি, এখন হঠাৎ যাই, কারণ মনে হয় খুব লাভ নেয়। বেশ কিছু ব্যাপারে এইরকম পার্থক্য তৈরি হয়েছে যে আমি জানি না এগুলোর নিষ্পত্তি কীরকম করে হবে।